এ টু জেড কিন্তু এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। কি করে কেক কাটিং করতে হয়, ক্রিম বিট হয়েছে কি করে বুঝতে পারবে, এবং ফাইনাল লুক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ তোমাদের করছি। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই একটু শেয়ার করে দিও। চলো এবার কেকে ফেরা যাক। কেকটাকে কিন্তু আমি 3টে লেয়ারে প্রথমে ভাগ করে নিয়েছি। একটা সাইড থেকে আস্তে আস্তে কেটে আমি লেয়ারগুলো বার করে নিচ্ছি। চলো এবার দেখাবো ক্রিম বিটিং। আমি হাফ কাপের মতন ক্রিম নিয়েছি। ক্রিমটা একটু দেখে বুঝতেই পারছো এর মধ্যে কিন্তু বরফের কুচি রয়েছে। তাই বরফ কুচি থাকার সময় কিন্তু ক্রিম বিট করলে হবে না। ক্রিমটাকে একটু হালকা হাতে একটু নাড়িয়ে স্মুথ করে নিতে হবে। হালকা হাতে নাড়ালেই বরফের কুচিগুলো কিন্তু কেটে যাবে। দেখো অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট ক্রিম কিন্তু বিটিংয়ের জন্য রেডি করে ফেলেছি। এবার ক্রিম বিট করব কিভাবে সেটাই তোমাদের একটু দেখাবো। ফার্স্টে কিন্তু আমি একদম এক স্পিড নিয়ে ক্রিমটাকে বিট করা শুরু করেছি। এই একে স্পিডটা রেখেই 2 থেকে 3 মিনিট আমরা প্রথমে ক্রিমটাকে বিট করে নেব। এক, তারপরে 2, তারপরে 3, এই রকমভাবে কিন্তু স্পিডটা আস্তে আস্তে বাড়াতে হবে। দেখো ক্রিমটা কিন্তু অনেকটা আমার বিট হয়ে গেছে, এই রকমভাবে পিক ওঠাও শুরু হয়ে গেছে। আর একটু বিটিং করে কিন্তু আমি ক্রিমটাকে কমপ্লিট করলাম। তারপরে একটুখানি ট্রের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি ক্রিম। তারপরে কেকটাকে বসিয়ে দিয়ে আমি করছি কিন্তু সিরাপ দিয়ে কোটিং। অবশ্যই চকলেট কেকে কিন্তু ঠিকঠাক মতন সিরাপ দিতে হবে। এই সিরাপটা আমি তৈরি করেছি চিনি এবং জল দিয়ে। ভালো করে সোকিং করার পরে কিন্তু আমি ক্রিম দিলাম। কিভাবে দিচ্ছি দেখো, আমি কিন্তু প্যালেট নাইফটাকে আস্তে আস্তে ঘুরিয়ে পুরো চারিদিকে ছড়িয়ে দিয়েছি, এবং সাইডগুলোও কিন্তু ঠিক এইভাবেই টেনে দেবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। তারপরে দিয়েছি চকলেট গানাশ আর প্রচুর পরিমাণে চকো চিপস। এইভাবেই একটার পর একটা লেয়ার কিন্তু আমি সাজাবো। যেই রকম ভিডিওতে দেখাচ্ছি সেই রকমভাবেও যদি তোমরা করো তাহলেও কিন্তু কেকটা দারুণ হবে। ক্রাম কোটিং প্রায় কমপ্লিট। ফাইনাল কোটিংয়ের জন্য আমরা কিন্তু রেডি। ভালো করে চারিদিকে ক্রিম মাখিয়ে ফ্রিজে রাখতে হবে বেশ অনেকক্ষণ। তারপরে ওপরে একটুখানি যে গোল অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করেছি। তার উপরে একটা নজল দিয়ে আমি প্রথমে চারদিকে 4টে গোলাপের ডিজাইন করে নিয়েছি। কারণ 4টে গোলাপের ডিজাইন যদি আমরা এইভাবে করে নিই তাহলে কিন্তু আমাদের কোনো কনফিউশনই থাকবে না যে কোন দিকে কোনটা বসবে। যারা বিগিনার্স আছো তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে যেই রকমভাবে দেখাচ্ছি সেই রকমভাবে করার চেষ্টা করো। চলো ফাইনাল লুক কেমন হলো একটু জানিও।